গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এটা যেটা দেখছো সেটা হলো দই, যেটা সৌরভ খেয়ে বেরোবে। আর এখানে করেছি অল্প তেলে ভাজা পরোটা, এখানে রয়েছে আলুর তরকারি, আর এই পাশে রয়েছে সৌরভের জন্য ফল। সব কিছু রেডি করে রেখেছি। চলো দেখাই এবার মেয়ের টিফিনটা। এখানে রয়েছে কয়েকটা আঙুর আর 2 পিস কেক, আর এখানে রয়েছে একটা লুচি আর একটা আলু। দেখি কতটা কি খেয়ে শেষ করতে পারে। আপাতত এই পর্যন্ত হলো সৌরভ আর আমার মেয়ের টিফিন। শ্রেয়াংশী রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আজকে ওর সেকেন্ড ডে, আর আজকে যাবে সৌরভ, মানে এবার থেকে সৌরভই ওকে ছাড়তে যাবে স্কুলে, আর আমি যাব আনতে। চলো, টাইম হয়ে গেছে এবার ওর বেরানোর। ওকে জুতো পরিয়ে আর ব্যাগটা দিয়ে পুরো রেডি করে দিই এবার। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন আমরা প্লেকিং স্কুলে যাচ্ছি, ওর নতুন স্কুল অগ্রসেন। তো আজকের আমি খুব একটা বেশি ভিডিওর সঙ্গে আসতে পারি না, তার কারণ এই জাস্ট গতকাল ফার্স্ট এপ্রিল, তার আগে আমাদের ইয়ার এন্ডিং ছিল। তো একটু ব্যস্ত, একটু না ভালোই ব্যস্ত ছিলাম। তো চলো, একটু পরে দেখা হচ্ছে। তো ততক্ষণ টাটা, গুড বাই, টেক কেয়ার। টাটা। সৌরভ আর মেয়ে চলে যেতে আমিও চাটা বসিয়ে দিয়েছি আমাদের জন্য। ব্রেকফাস্টটা খেয়ে আগে মেয়ের জন্য করতে হবে রান্না, তারপর আবার বেরিয়ে যেতে হবে মেয়েকে আনতে। তার মাঝখানে আবার এসি সার্ভিসিংও করাতে লাগবে, অনেক ব্যস্ততা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সকাল দিয়ে দেখতেই পেয়েছো কী করলাম। তো এখন ব্রেকফাস্টও আমার খাওয়া হয়ে গেছে, এবার ভাবছি মেয়ের রান্নাটা বসিয়ে দিই। আর আজকে ভেবেই রেখেছি মেয়ের জন্য পনির আর ভাত করব, কেন ওনার ঠিক কালকে একটা মাছ রান্না করেছিলাম ওর জন্য, খেতে চাইছিলাম, কেন অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, প্রায় কালকে 2:30 নাগাদ বাড়ি ঢুকেছি। মানে বুঝতেই পারছো যে ফার্স্ট ডে ছিল একটা, মানে প্রত্যেকটা বাচ্চাকে খুব সাবধানভাবে মায়েদের কাছে বা বাবার কাছে দিচ্ছিলেন ম্যামেরা। তো যাই হোক, এখন আমি রান্নাটাও বসাবো। আর আমার ঘরের অবস্থা হলো এই, কারণটা হলো যে এসিটা সার্ভিস করার কথা আছে। যদি আসে 12টার মধ্যে দাদা, তাহলে আজকেই হয়ে যাবে, আর নাহলে কাল বা পরশু দেখতে হবে, কারণ ওনারও ব্যস্ত এখন সময়, কারণ গরমটা পড়ে গেছে, অনেকে এসি লাগায় বা কারোর কিছু প্রবলেম থাকে ঠিক করায়। তো যাই হোক, তো এখন আপাতত আমি এগুলোকে এইভাবেই রেখে দিয়েছি, দেখছি 12টা পর্যন্ত ওয়েট করব। যদি দাদা বলে যে হ্যাঁ আসছি, তাহলে এগুলোকে সরিয়ে যেরকম উনি করবে, আর না হলে বিছনা চাদর টাদর আবার পেতে দিতে হবে। এমনিতে সমস্ত তুলে আমার কাচা হয়ে গেছে সকালেই, কারণ না কাচলে শুকোনোর একটা ব্যাপার আছে। যদিও এখন যা রোদের তাপ আর মানে রোদের বেড়েছে তেজ, এমনি সব শুকিয়ে যাবে। তো যাই হোক, এবার আমি রান্নাতে যাই, গিয়ে মেয়ের ভাতটা আর পনিরটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। এখানে আমি মেয়ের ভাত আর এখানে পনিরের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। এই জাস্ট জল দিয়ে, মানে কষিয়ে জলটা দিয়ে ফুটতে রেখে দিয়েছি, একটু আলুটা সেদ্ধ হোক, তারপর একটু ঘি দিয়ে নামিয়ে দেব। চলে এসেছে এসিটা সার্ভিস করাতে। তো যাই হোক, উনি করতে থাকুক, আর চলো দেখিয়ে নিই উনি কীভাবে সার্ভিসিংটা আমাদের করিয়ে দিচ্ছে এসির। নতুন করেছে, যেটা কলকাতারই যেটা আছে ওটা। আমি এখন বেরোচ্ছি মেয়েকে আনতে, ঠিক আছে। আর এসি সার্ভিসিং হয়ে এসছে অলমোস্ট, মানে হয়েই গেছে, শুধু দাদা জিনিসপত্রগুলো গোছাচ্ছে। আমি কথা বলে বেরিয়ে চলে এলাম, কেন দুটো দাদা আবার ওয়েট করবে ওখানে আমার, যার জন্য বেরিয়ে যাচ্ছে এখনই, টাইম হয়ে গেছে। এখন আমি শ্রেয়াংশীকে বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে এই যে খাবারটা দিয়ে দিচ্ছি, এবার খাওয়াতে বসবো। আর এই যে আমাদের শ্রেয়াংশী, হাই বলো।
আজকের মেনুতে রয়েছে পাট শাকের ঝোল, আর তার সাথে রয়েছে কাজুলি মাছের একটা ঝাল করেছে মা, আর ওই পাশে রয়েছে উচ্ছে দিয়ে তিতার ডাল। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কি করছো অবশ্যই কমেন্টে এসে জানিও। আর এখন আমি মেয়েকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, কেন আজকে ম্যাম আসেনি। তো ম্যামের কথাটা একটু বাদেই বলছি। এই কিছুক্ষণ আগে বানিয়ে দিয়ে আর আমার ছোটো বাবা এসেছিলো, তো দেখা করে চলে গেছে। আজকে ওরও ফার্স্ট ডে ছিল স্কুলে, তো ও তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। কিছু করার নেই, এইভাবেই চলতে লাগবে দুটো বাচ্চাকে আমাদের। আর আমি তো মেয়েকে এখন পড়তে বসিয়ে দিচ্ছি, ও এখন নাম্বার লিখছে, লিখুক। আর যেটা বলার ছিল যে শ্রেয়শ্রী আর 2-4 দিনই এসে পড়াবে আমার মেয়েকে। তো ও একটা ওর ফ্রেন্ডকে ঠিক করে দিয়েছে, সে আর মেয়েকের পর থেকে পড়াবে। তো আবার একটা নতুন মুখ দেখতে পাবে আমার বাড়িতে বা আমার ভিডিওতে, যে ম্যাম পড়াচ্ছে, নতুন ম্যাম, মানে শ্রেয়শ্রীর বন্ধু। তো যাই হোক, শ্রেয়শ্রী অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। শ্রেয়শ্রী, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো থ্যাংক ইউ সো মাচ, তুমি খুবই ভালো মেয়ে। আর দেখা যাক পরে তোমার স্টুডেন্ট কী করতে পারে, কেমন কি রেজাল্ট হয়েও, সেটা তো অবশ্যই তোমার সাথে আমার যোগাযোগ থাকবেই। আর চলো একটু শ্রেয়াংশীকে দেখিয়ে দিই ও কী লিখছে আর কি লিখলো। শ্রেয়াংশী এখন একা একাই পুরোটা লিখলো পড়ে। আর এই যে আমাদের শ্রেয়াংশী, মুখটা যেন একদম ছোট্ট হয়ে গেছে বেচারির আমার। হাই গাইস, দেখতে পাচ্ছেন আমি ধন্যবাদ ভাইকে দুধ খেলে নিয়েছি। এখন লাইক করুন, সাবস্ক্রাইব করুন, টাটা, বাই বাই। চলো আমি পড়াশোনা করি এবার। আপনি এবার মেয়েকে পড়িয়ে ওঠার পরে তো ভুলেই গেছিলাম কি কাজ করতে হবে। যাই হোক, রুটি করে সমস্ত কিছু, নিজেদের খাওয়া দাওয়া, মেয়ের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো লাস্টে মনে পড়লো যে আমি তো কালকে সকালে যে তরকারিটা করবো সেটার জন্য তো আমার সবজিটাই কাটা হয়নি। নইলে ওই সবজি কাটতে বসলে অনেকটা সময় লেগে যাবে, কেন অনেক রকম সবজি দিয়ে বা 3-4 রকম সবজি মোটামুটি একটা সবজির তরকারি করে দিই, কেন গরমটা পড়ছে। আর হালকা ফুলকাটাই এখন যেহেতু বলেছি যে খাওয়াটা শুরু করছি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।